71 কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধ। একটা স্বৈরাচারকে, ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য যে আন্দোলন হয়েছে সেটা কেবল জনদাবির মুখে স্বৈরাচার পতন আন্দোলন। স্বৈরাচারের পতন হয়েছে, রাষ্ট্র নতুনভাবে বিনির্মিত হয়নি। রাষ্ট্র আমাদের ছিল, অর্জিত হয়েছে লক্ষ প্রাণের বিনিময়ে। সেই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। কোন স্বৈরাচার যাতে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত না হয়, আগমন না হয়, উৎপাদন না হয়, উৎপত্তি না হয়, সেই লক্ষ্যে আমরা গণতান্ত্রিক চর্চা করতে থাকব। গণতান্ত্রিক সংস্কৃতির প্রবর্তন এবং চর্চার মধ্য দিয়ে, লালনের মধ্য দিয়ে আমরা সংসদে সেই সমস্ত সকল কার্যক্রম আলোচনার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। স্বাধীনতার ঘোষণাপত্র, যেটাকে আমরা সম্মান করি, বাংলাদেশের প্রথম সংবিধান প্রণীত হওয়ার আগের দলিল, যার ভিত্তিতে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে সরকার পরিচালিত হয়েছে, সেই দলিলের প্রথম পৃষ্ঠাতে লিখলেন শেখ মুজিবুর রহমান ঢাকায় যথাযথ প্রক্রিয়ার স্বাধীনতার ঘোষণা প্রদান করলেন। জাতীয় ইতিহাস কি তাই? এবং সেটা প্রতিষ্ঠিত করার জন্য পঞ্চদশ সংশোধনীতে এই স্বাধীনতার ঘোষণাপত্রকে তফসিলে অন্তর্ভুক্ত করা হলো। আমরা আপত্তি করি নাই। যেটা আর্কাইভে থাকার কথা সেটা সংবিধানে থাকে না, কিন্তু সে আর্কাইভে থাকলেও প্রকৃত ইতিহাসের সাথে এটা সাংঘর্ষিক। আমি এর বেশি সমালোচনা করব না। পরবর্তীকালে সেটা প্রতিষ্ঠা করার জন্য তার কন্যা শেখ হাসিনা একটি দলিল প্রণয়ন করলেন। বললেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মার্চের 25 তারিখের দিবাগত রাত পার হওয়ার পরে 26 তারিখে তিনি ওয়্যারলেস মেসেজের মাধ্যমে চট্টগ্রামে কোনো একজনকে বার্তা দিলেন বাংলাদেশের স্বাধীনতা। এবং সেই দলিলটা পঞ্চদশ সংশোধনীতে একটা তফসিল হিসাবে সংবিধানে ধারণ করা হলো। এটা ইতিহাসের সাথে সাংঘর্ষিক। বাংলাদেশের স্বাধীনতা মিথ ও দলিল নামে একটি গবেষণাধর্মী পুস্তক প্রকাশ করেছে মাসুদুল হক, সম্ভবত সাংবাদিক। সেই পুস্তকে সমস্ত গবেষণার লিপিবদ্ধ করা হয়েছে। কাদের সাক্ষাৎকার আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দ সহ সেই টিএনটি অফিসারদের যেখানে পাঠানো হয়েছে বলে বলা হলো,